আমার দেখা দেখি বাকি পোলাপানগুলো সব রেসিপি বাজ হয়ে যাইতেছে, মাস্টার শেফ হয়ে যাইতেছে আস্তে আস্তে। বিকালবেলা বসেছিলাম, বাইরে ঝুম বৃষ্টি পড়তেছিল। আম্মু আইসা বললো এই যে তোর ছোটো বোন বানাইছে স্যান্ডউইচ, ঘরে তৈরি স্যান্ডউইচ, বাটার গার্লিক চিকেন স্যান্ডউইচ। তো টেস্ট করে দেখলাম এটা আসলেই সেভাবেই বানাইছে, আর ভালোই হয়েছে, মজাই হয়েছে। যেহেতু সে বানাইছে, আমার মতো টুকটাক রেসিপি সে ট্রাই করে। তো এটার মধ্যে দেখলাম যে পটেটো ম্যাশও আছে, চিকেনের সাথে দিছে, মানে আলু চটকা, এটার সাথে আরও মশলা টশলা অ্যাড করে দিছে। তো নাম শুনে বুঝতে পারতেছেন বাটার গার্লিক চিকেন স্যান্ডউইচটা কী কী দিয়ে বানানো হয়েছে, নামের মধ্যেই সব উপকরণ আছে। তো আমি খাইতেছিলাম, ভালোই হয়েছিল। আর বসে বসে চিন্তা করতেছিলাম যে একটু ছাদে যাবো, কারণ আমি করার মতন কিছু পাইতেছিলাম না। কিন্তু যে বৃষ্টি পড়তেছে আর সন্ধ্যা হয়ে আসতেছে, আম্মু তো জীবনে অনুমতি দিবে না। কিছু কিছু জিনিস আসলে বড় হয়ে যাওয়ার পরেও বাবা মার কাছ থেকে কোনো দিন অনুমতি পাওয়া যায় না। যেমন ধরেন দূরে কোনো জায়গায় ট্যুরে যাওয়া, সন্ধ্যাবেলা ছাদে যাওয়া, বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা মারা, দেরি করে বাসায় ফেরা, এগুলো আপনি যত বড়ই হয়ে যান না কেন, আপনি জীবনও আপনার বাপ মা অনুমতি দিব না। তো আমার ক্ষেত্রেও সেম, অনুমতি পাইলাম না। তো কী করবো, ওই জন্য বারান্দা দাঁড়া একটুখানি বৃষ্টি বিলাস করতেছিলাম। সারাদিনই বৃষ্টি, সকালবেলা সন্ধ্যাবেলা বিকালবেলা সবসময় বৃষ্টি পড়তেছে। তো রান্নাঘরে আসছিলাম আমার টুকুনি বাচ্চার চিকেন খাওয়াইতে, ওর চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। আয়সা দেখি আম্মু এখানে মরিচ বাটতেছে। তা আমি বুঝতেছি না আম্মু এখানে কেন মরিচ বাটতেছে। জিজ্ঞেস করার পর আম্মু বলল, তোমার কি মনে আছে তুমি ছোটোবেলা তোমার এক নানুর হাতের ভর্তা খায় তুমি খালি পাগল হয়ে যাইতে, আর ঘরে এইসব বলতা যে আমার গোলাপি ভর্তা বানায় দাও, গোলাপি ভর্তা বানায় দাও। আজকে বানাইতেছে সেই গোলাপি ভর্তা। তো এই গোলাপি ভর্তার প্রধান বৈশিষ্ট্যটা বলে দিই, এই ভর্তাটার মধ্যে সব কিছুই বাটা হয় কাঁচা। এখানে যে ভর্তার জন্য পেঁয়াজ রসুন কাটা হয়েছে, এগুলো হবে কাঁচা বাটা, ঠিক এইভাবেই ধুয়ে ধুয়ে বাইটা ফেলা হবে। আর যে মরিচটা বাটা হইতেছে ওইটাও কিন্তু কাঁচাই বাটা হইতেছে, মানে কোনো প্রকার টালাটালি ভাজাভাজি কোনো কিছু ছাড়া। মরিচটা অনেকক্ষণ ধরে আম্মু পানিতে ভিজিয়ে রেখে তারপরে নরম করে নিয়ে এখানে বাটতেছিল। তারপরে এই যে এখন বাইটা নিবে পেঁয়াজ আর রসুন, আর এটার সাথে অ্যাড করা হবে শুটকি, তবে শুটকিটা তেলে ভাজা। এখানে সব কিছুই কাঁচা বাটা হয়, শুধু শুটকিটা তেলে ভাজা করে নেওয়া হয়। আর এখানে দেওয়া হয় চাপা শুটকি, মানে পুঁটি মাছের শুটকি। তো আমি এই কথা শুনে, এই ভর্তা দেখে আমি চলে গেছিলাম একদম 20 বছর আগে। কারণ আমার এক নানু হচ্ছে বাড়িওয়ালি নানু এই ভর্তাটা করতো, আমরা তখন যেখানে থাকতাম। তো উনি প্রায় এই ভর্তাটা করতো। আর আমি যখন ওনার ছেলে মেয়েদের সাথে ছোট ছিলাম, যা ওখানে ওনার ছেলে মেয়েদের সাথে আমি সময় কাটাইতাম, তখন ওরা আমাকে নানু একবার ভাত খাওয়াই দিছিল। তো এরপর না আমি এই ভর্তাটার জন্য একদম পাগল হয়ে গেছিলাম। ছোট ছিলাম, নতুন নতুন ভর্তা খাইতাম। তো এই যে হয়ে গেছে আমার গোলাপি ভর্তা। তো প্রায় আম্মুরে বলতাম, আম্মু গোলাপি ভর্তা বানায় দাও, গোলাপি ভর্তা বানায় দাও। এই ভর্তার কালারটা এই জন্যই এরকম একটু গোলাপি গোলাপি লাল লাল হয়, কারণ সব কিছু এটার মধ্যে কাঁচা বাটা হয়। তো যেহেতু ভর্তা হয়েছে সেহেতু পাটা মশা ভাত খাবো না এমন তো হইতে পারে না। তো আমার আর লোভ সামলাইতেছিল না। আমার এই সেই মুহূর্ত, যে মুহূর্তটা হচ্ছে আমার 12টা বাজছিল, এই কারণে এটা বোঝানোর জন্য আমি এটার লাল রং মেরে দিছি, যাতে এর ভয়াবহতাটা আপনারা বুঝতে পারেন। সো আগের ভয়েসগুলো শুনলে আপনারা নিজেই বুঝবেন। জাস্ট শুনেন কি অবস্থা হয়েছিল আমার আর আম্মুর। অনেক মজা হয়েছে, অনেক ঝাল। হ্যাঁ তুই তো কাছে আরো ভর্তা লো। হ্যাঁ তুমি খাও, মজা না? অনেক মজা হয়েছে। তা আমি একটু কমে নি, পড়ে যেতেছে। তুমি যাও গা মা, তুমি খাতে পারবে না মা, অনেক ঝাল। করতেছে মা বাচ্চা তো বাইরে যাবো। মা বাচ্চা পানি ঠান্ডা পানি অস্থির হয়েছে, অস্থির।